আজকে যাকে নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে ফেদেরিকো ভালভার্দে। একটা প্লেয়ার, যে প্লেয়ারটা তার বেস্ট জন্য খেলে। আসসালামু আলাইকুম। সিটিকে আমরা ৩০০ গোলে হারাইছি। সান্তিয়াগো বার্নাব্যুতে ছাদ বন্ধ করে উদুম কেলানে খেলাইছে একটা। যদিও ৪-০ গোল হতে পারত, বাট আনফরচুনেটলি সেটা হয়নি। আমাকে ভুল প্রমাণ করার জন্য ধন্যবাদ আলভেওলা, বিকজ ইউ আর দ্য জিনিয়াস। জিনিয়াস বলছি কজ টেকটিক্যাল পেপ গার্দিওলাকে তুমি আউটক্লাস করছো। আই অ্যাপ্রিশিয়েট। সো দ্যাটস ওয়াই আই এম ক্ল্যাপিং। পেপ গার্দিওলা চাইছে মাদ্রিদকে উইং থেকে ডমিনেট করে খেলবে, এবং বিশেষ করে মাদ্রিদের যেটা উইক পয়েন্ট এভরিওয়ান নোস, আই হোপ সবাই জানে আশা করি, রাইট সাইড দিয়ে ডোকুয়ে সে জায়গায় সে ছিল, আর্নল্ডকে বিট করতেছিল, বাট আরভিওলা সেখানে খেলছে একটা গেম যেটা হচ্ছে একসাথে ২টা প্লেয়ার মার্ক করেছে তাকে, অর্থাৎ ৩টা প্লেয়ার ডোকুর এগেনস্টে, যাতে সে ড্রিবল করে ভিতরে ড্রাইভিং করতে না পারে, ড্রিফট করে ভিতরে ঢুকতে না পারে কাটিং করে। সো সে ক্রস করছে, বাট সেগুলো এফেক্টিভ ছিল না। অ্যান্ড অলসো আর্লিং হাল্যান্ড গোলস ছিল। রিয়াল মাদ্রিদের স্টার্টিং 11 দেখে আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে রিয়াল মাদ্রিদ মিড ব্লক করবে। এভরিওয়ান নস, আই হোপ। অ্যান্ড মিড ব্লক এমন ভাবে করছে, মিডে এতটা ন্যারো ছিল যাতে তারা কোনো ধরনের ক্রিয়েটিভ পাস তারা করতে পারেনি এবং জাস্কেট করতে পারেনি মিড থেকে। অ্যান্ড সোজাসুজি উইং থেকে ক্রস করছে, লো ক্রস, হাই ক্রস, অর্থাৎ ইয়ারে ক্রস, বাট এফেক্টিভ ছিল না। যদিও কয়েকটা চান্স আসছে, বাট ডিফেন্সিভ আমরা এতটাই ভালো ছিলাম আজকে, ইট ওয়াজ অ্যামেজিং যে আমরা কোনো ধরনের গোল কনসিড করিনি। বাট একটা ব্লান্ডার হতে পারতো, ছোট পোলা, কাস্তিয়ার প্রোডাক্ট, বিগ গেম, সো প্রেশারটা নিতে পারে নাই। সো থিবো কুর্টিস এগেন সেভ পাস। এবং আজকে যাকে নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে ফেদেরিকো ভালভার্দে। একটা প্লেয়ার, যে প্লেয়ারটা তার বেস্ট জন্য খেলে। আমি এর আগেও বলছিলাম, বাট আজকে টিম কালেকটিভলি পারফরমেন্স করছে। ইয়েস, এভরিওয়ান ডুইং ভেরি ওয়েল, খুবই ভালো হার্ড ওয়ার্ক করছে। বাট ফেদেরিকো ভালভার্দে আপার লেভেলের একটা প্লেয়ার, যে কিনা মাদ্রিদের ব্যাচের জন্য খেলছে এবং সবসময় সেটা করে। এরকম আজকে যেমন ধরেন সে ট্যাকব্যাক করতেছিল ডকুকে, আবার ট্রানজিশনের সময় কুইকলি সে উপরে উঠতেছিল, চড়া হচ্ছিল। ফেদেরিকো ভালভার্দে এমন একটা প্লেয়ার যে কিনা তার পজিশনকে সে কুরবানি করছে, সে ছেড়ে দিয়েছে তার পজিশনকে। সে মানে এতটাই ক্লাবের জন্য মানে মোহ সে, তাকে যখন কোচরা যেখানে বলছে সেখানে সে খেলছে যখন, তো সে এফেক্টিভ হয়েছে। এন্ড নাও হ্যাট্রিক করছে। অ্যামেজিং একটা প্লেয়ার ভাই, আমি স্পিচলেস তার পারফরমেন্স দেখে। And also Thibaut Courtois and also Ferdinand Mendy. Whenever it's come to knockout stage game, Mendy becomes Zinedine Zidane ভাই, কি লেভেলের ড্রিবল করে, ডিফেন্সিভলি এতটা স্ট্রং ছিল, ফিজিক্যালি তাকে ড্রিবল পাস করা যায়নি আই থিঙ্ক। বাট সেকেন্ড হাফে তাকে মেবি একটু বসানো হয়েছে। ইয়েস, ভালো ভালো হয়েছে। বাট আরভিওলা সে জায়গায় একটা ভালো কাজ করছে। সে মিডফিল্ডে 5টা মিডফিল্ডার রাখছে, যাতে ব্রাহিম দিয়াজ ছিল, আর্দা গুলার ছিল। আর্দা গুলার প্রতি একটা আমার খুব আছে, অ্যান্ড অলসো ভিনিসিয়াস জুনিয়র। আর্দা গুলারকে হয়তো মনে হয় কোচে একটু টেকনিক্যালি ইনস্ট্রুমেন্ট মানে একটু কনফিউশনে দিছে যে তুমি গেমটা স্লো করে ফেলো, ট্রানসলেশন করবা না। কুইক ট্রান্সলেশনে একটা ভালো কুইক কাউন্টারে আমরা যাচ্ছি, গেমটা স্লো করে ফেলে। অ্যান্ড অলসো ভাই ভিনিসিয়াস জুনিয়র ভাই, আমার এতটা খারাপ লাগছে আজকের ম্যাচ দেখে তার উপর। আমি একটা আশাবাদী ছিলাম সে কিছু করবে। যাই হোক, সেকেন্ড লেগে অনেকটাই ডিফিকাল্ট ইতিহাদের জন্য, বাট সিটি ইতিহাতে তাদের হোম গ্রাউন্ডে ছেড়ে দিবে না, স্বাভাবিক ট্রাই করবে। আজকেও ট্রাই করে গেছে, বাট আমরা ডিফেন্সিভলি ভালো ছিলাম, কিছু করতে পারিনি। পেপ গার্দিওলা অবশ্যই নীল নকশা সাজাবে মাদ্রিদকে হারানোর জন্য, বাট আজকে যেমনটা করছে মাদ্রিদ এমনটাই করা উচিত। আই হোপ মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবে ইনশাল্লাহ।